আল্লাহ হাফিজ। বলছিলাম সবসময় তো আমার বাড়ির সামনে এসে নেবে, আজকে না হয় আমার বাসায় চলো। যাব, অবশ্যই যাব, কিন্তু যেদিন এই বাড়ির বউ হতে পারবো সেদিন। আল্লাহ হাফিজ। ধর তোর পিকনিকের টাকা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, কি রে, বেতন পেয়েছিস? কি রে, এখানে তো 15,000 টাকা। মা আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। নিতুকে তো আমি টাকা দেব, আর তুই খরচ করে শিখলি কবে থেকে শুনি? টাকাটা তো ওরই, আর ওর টাকা ও নিতুকে দিতেই পারে। আর তাছাড়া তুমি দেওয়া আর নাবিলা দেওয়া তো একই কথা। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। ঠিক আছে মা, থ্যাংক ইউ। তুমি রাতে বাসা যাওয়ার পর তোমাকে পাওয়াই যায়, এত ব্যস্ত কিসে তোমার? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, আর তোমার সাথে তো একদম এর বেশি আমি কথাও বলি। আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যায় সেটা। এটাই তো সবকিছুর আশা ভরসা। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনশন করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। এখন আমাকে বাসায় যেতে হবে। আপু কি করছো? কাজ করছি। তুই এখানে কেন আসছিস? মা যদি দেখে তুই রান্না করে আসছিস তাহলে উল্টা আমাকে বকা দেবে। যা। আইনি তো কি ব্যাপার, তুই এখানে কেন? এদিকে আছিস? তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্না করে আসবি না? রান্না করে চুলার কাছে গেলে তুই কালো হয়ে যাবি। আরে যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্না করে ডাক দিবি না? মা আমি তো ওকে রান্না করে ডাকিনি, ও নিজে আসছে। আমি ওর উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। নিতুর মা, সবসময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও একবার ভাবতে হবে, নাকি সে সৎ মেয়ে বলে? বাবা থাক না, আমি রান্না করছি তো, মার সাথে শুধু শুধু ঝামেলা করতে। শুনছো শুনছো কি বলবো? কি রে, আজকে কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? মা ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত, এখন কে ধোবে এতগুলো কাপড়? আম্মা কাপড় ধোতে এরকম কঠিন কোনো বিষয় না, আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। তুই আসার পর থেকে চুপচাপ বসে আছো, কিছু তো বল। সবসময় কথা বলাই লাগবে? চুপচাপ কি বসে থাকা যায় না? তাহলে একটা ব্রেকিং নিউজ দিয়ে চটপট করে তোমার মনটা ভালো করে দিই। বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে না? এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো। আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না, আমাকে এখন বিয়ে দিবে না। মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে, যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সামনে প্রকাশও করা যায় না। এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশের মাথা রাখা হয় তখনই সে চেপে ধরে। আবিদ ভাই কোনো ভুল কাজ করেন, লাইফ একদম ঠিক কাজ করেছে। মানে তুমি কি ভেবেছো মা? তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই যাবা? বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো? নিতু এসব কি করছিস? আপু পরশু মা বাবার তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। সব কথা শুনে আমি লাইফের সাথে দেখা করি, আমি তাকে বলি দেশ সবকিছু আমার মায়ের সাজানো নাটক। আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল। আপু তুমি তো ভালো কেন? তুমি আমার জন্য সবসময় তো ত্যাগ করতে চাও কেন? আমার জন্য নিজের সব থেকে মূল্যবান সম্পদ কলকে দাগ লাগিয়েছো। কারণ আমি তোকে কখনো সৎ বোন মনে করিনি, আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি। আমরা এগুলো কিছু মনে রাখতে চাই না, যা হওয়াটা হয়ে গেছে। আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে, বিয়ের বাকি যা কিছু আছে সবকিছু ফাইনাল করবে। জানো একটা সময় তোমাকে পাবো এই আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তখন তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে ছি। মানে মানে কি? তোকে আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানোর কথা? সব কথা শুনেছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এইভাবে দাগ লাগান? আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন। আমার একটা মেয়ে আছে, যদি শুনেন তার নামে এরকম উল্টাপাল্টা কথা কেউ বলছে, আপনি সহ্য করতে পারবেন? আপনি খারাপ লাগবে না? প্লিজ, অনেক হয়েছে, এবার তোমার মুখটা একটু বন্ধ করো। তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করি। কি সিদ্ধান্ত? ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটা আমি রাজি, মানে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করছি। দেখবে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে, আর তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে। তোমার চোখের সামনেই তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করবো, তার সাথে সংসার করবো। আচ্ছা পড়িয়ে দাও দাও। এটা তুমি কি করলে বাবা? তুমি আন্টিটা নিতুকে না পড়িয়ে ওকে কেন পড়ালে? কি খোল খোল, খুলে নিতুর হাতে দে বলছি। মা তুমি চুপ করো, লাবিব ভাই কোনো ভুল কাজ করেন, লাবিব একদম ঠিক কাজ করেছে। মানে তুমি কি ভেবেছো মা? তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই যাবা? বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো? নিতু এসব কি করছিস? তোমার এই চেহারাটা আমি আর কখনো দেখতে চাই না। কি রে এরকম একা একা বসে হাসতেছিস কেন? আপু আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে। তার আগে দে ছবিটা একটু দেখি। এই যে ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলে তোমার পরিচিত, তুমি একবার বললেই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আপু প্লিজ ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। লাবিব যে আমাকে বিয়ে করতে চায়, আমি থাকতেও নিতুকে কেন বিয়ে করবে? আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা? ওই ছেলে নিতুকেই বিয়ে করবে। আমার একটা বুদ্ধি আছে, তুই শুধু হ্যাঁ বলে দিবি, তাহলে সব পানির মতো সহজ হয়ে যাবে। নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো, তোমাদের তো অনেক দিনের পরিচয়। জি। নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। না না তেমন কিছু না, ওই বছর দিনেক আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। তো আপনার এই কথা বিশ্বাস করবো কেন?
তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, নাবিলাকে রাখুন। নাবিলা, ওই কথাটা আর কি ওকে বললাম, ওকে তো জানানো দরকার, বল। আন্টি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ। তার মানে তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি।